এই বিশ্বকাপে একটা নতুন জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে হাইড্রেশন ব্রেক। বিশেষ করে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ দুইবারই ৪৫ মিনিটের খেলার মধ্যে ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে রেফারি একটা উপযুক্ত সময়ে হাইড্রেশন ব্রেক দেন, যখন ২-৩ মিনিটের ব্রেকে খেলোয়াড়রা হাইড্রেট হয়ে যায়, তারা পানি পান করে নেয় এবং একটু দম ফেলার অবকাশ পায়। এটা প্রথম শুরু হয়েছিল ২০২১-২২ সালে, বিশেষ করে তখন কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর সারা বিশ্বে। এরপর খেলোয়াড়দের মধ্যে হাইড্রেশনের প্রতি একটি ঝোঁক তৈরি করার জন্য এটা প্রথম উদ্যোগ নেওয়া হয়, এবং পরবর্তীতে যেহেতু বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোর মধ্যেও এই হাইড্রেশন ব্রেকের প্রথা চালু হয়। আবার হাইড্রেশন ব্রেক না থাকলেও অনেক সময় কিন্তু দেখা যায় যে গোলের পরে, কর্নার কিকের পরে বা কোনো ধরনের সেট পিসের অবসরে প্লেয়াররা কিন্তু হাইড্রেট হয়ে নেয়। সুতরাং এই জায়গাটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য এখন হাইড্রেশন ব্রেকটা চালু হয়েছে। কিন্তু অন্যদিকে আর পিছনে অন্য একটি কারণও থাকতে পারে, সেটা হচ্ছে বাণিজ্য। বিশেষ করে হাইড্রেশন ব্রেকের মধ্যে একটা বাণিজ্য প্রচলিত থাকে, এবং এর পাশাপাশি এইটার কারণে কমার্শিয়াল, অনলাইন এবং টিভি কমার্শিয়াল একটা বড় ধরনের বিনিয়োগ এবং বাণিজ্যের খেলা পেছনে চলে। দুইটা মিলিয়েই হাইড্রেশনের পক্ষে যেরকম প্রভূত যুক্তি আছে, এর বিপক্ষেও অনেক বিরক্তির কারণ আছে, এবং অনেক প্লেয়ার এবং ম্যানেজার এই বিরক্তি প্রকাশও করেছেন। সুতরাং এই হাইড্রেশন ব্রেক যেটা চালু হয়েছে, সেটা কতটুকু কন্টিনিউ করে সেটাই দেখার বিষয়।